আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি চিংড়ি ভুনা করে নেব। আর সেজন্য একটি কড়াই আমি মতো করে রান্না তেল দিয়ে দিয়েছি। আর চিংড়ি আমি হলুদ দিয়ে একটু মেখে তারপর ১ থেকে ১.৫ মিনিট আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। আর চিংড়িগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর মনে হয়েছে কিছুটা তেল লাগবে, সেজন্য আর কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। এখন আমি একেবারে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ১ চামচ করে। আর এখন আমি ১ চা চামচ পরিমাণ রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। লবণটা আগে দিলে কিন্তু পেঁয়াজটা অনেক নরম থাকে, যেহেতু পেঁয়াজ দিয়ে বোনা হবে। আর কিছুটা পানি আমি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আর ১ চা চামচ করে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলা একসাথে ভালোভাবে মিক্সড করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষিয়ে এসেছে। আর এখন আমি ভাজা চিংড়িগুলো উপরে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি জাস্ট কালারের জন্য। আর ভাজা ছাড়াও কিন্তু ভুনাটা করা যাবে। এখন আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজ এবং চিংড়ি। এখন কষিয়ে নেওয়ার পর আর কিছুটা পানি আমি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি রান্না করে নেব, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঝোলটা অনেক শুকিয়ে এসেছে। এটা একটু কষা কষা হবে। আর গ্রানের জন্য আমি কয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। অসম্ভব রকমের মজা হয়েছিল কিন্তু এই চিংড়ি ভুনা। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।